সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নবম শ্রেণীর পরীক্ষার্থী অর্থাৎ বাসায় বসে যারা অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজগুলো অর্থাৎ পরীক্ষাগুলো দিচ্ছ, তো তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের বেশ কয়েকটি প্রশ্ন অ্যাসাইনমেন্টে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো স্ফুটনাঙ্ক কাকে বলে, প্রথম প্রশ্নটি ক নম্বরে আছে, এবং খ নম্বরে আছে সেটা হচ্ছে কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন কেন হয় ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা তোমাদের প্রশ্নের সঙ্গে মিলে নেবে। যদি এই প্রশ্নটি ঠিক থাকে তাহলে এই অ্যান্সারগুলো আসলে তোমার জন্য এবং ভিডিওটি তোমার জন্য। তো তোমাদের সুবিধার জন্য আমি এই ফাইলটি অর্থাৎ এই প্রশ্নটি অ্যান্সার করে রাখছি, তো তোমাদের যেন সুবিধা হয় এবং তোমার সেটা দেখে দেখে লিখতে পারো। তো চলুন শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রত্যেকটি প্রশ্নের আমি অ্যান্সারটি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এবং খুঁজে খুঁজে সেটা বের করে রাখছি। তো তোমাদের সুবিধার জন্য আমি একটু অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। স্ফুটনাঙ্ক কাকে বলে? বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাই হলো ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। তো এভাবে প্রত্যেকটা প্রশ্নর A to Z আমি অ্যান্সারটি করে রাখছি। তো তোমরা এখানে নিচের দিকে আছে অনেক, সেগুলো বলা সম্ভব হচ্ছে না। দেন তোমাদের জন্য আমি এটা কমেন্ট বক্সে লিঙ্কটি পিন আপ করে রাখবো, সেখান থেকে তোমরা এটা দেখে নেবে এবং সেখান থেকে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারো। এবং পাশাপাশি তোমরা যদি মনে করো কম্পিউটার অথবা তোমাদের ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে সেই পেজটি ওপেন করে সেখান থেকেও চাইলে টাইপ করে সেখান থেকে লিখতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামত জানাতে ভুল করবে না। ধন্যবাদ।